সিনেমার অভিনেতাদের খেলাধুলার জগতে যুক্ত হওয়াটা নতুন কিছু নয়। অন্তত ভারতীয় উপমহাদেশে এই চিত্র খুবই স্বাভাবিক এবং এই যুক্ত হওয়াটা বেশিরভাগ সময় হয় কোনো দলের মালিকানা কিনে। এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণটি হতে পারে বলিউড কিং শাহরুখ খান। 2008-এ আরেক বলিউড অভিনেত্রী জুহি চাওলাকে সঙ্গে নিয়ে আইপিএলের দল কলকাতার নাইট রাইডার্স কিনেন কিং খান। খেলাধুলার জগতে সেটি শাহরুখের প্রথম যাত্রা হলেও থেমে থাকেননি তিনি। পরবর্তীতে তিনি আরও কিনে নেন ভিন্ন ভিন্ন দেশের লিগের আবুধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, ত্রিনিবাগো নাইট রাইডার্স দল 3টি। ফ্র্যাঞ্চাইজি লিগের দল কিনে সেই বলিউড কিংয়ের পথে এবার হাঁটা শুরু করলেন বাংলাদেশের কিং খান খ্যাত শাকিব খান। আগামী বিপিএলের জন্য অংশগ্রহণ ফি বাবদ 1.5 কোটি টাকা দিয়ে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেন বাংলাদেশের এই সুপারস্টার, যে দলটির নাম দেয়া হয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে এই ফিয়ের সঙ্গে ব্যাংক গ্যারান্টি হিসেবে বিসিবিকে দিতে হয়েছে আরও 8.5 কোটি টাকা। নিজের কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যান্ডের হয়ে দলটি কিনেন শাকিব। এরই মধ্যে বেশ হাকডাক করেই ঢাকা ক্যাপিটালসের লোগো উন্মোচন করেন দেশের এই জনপ্রিয় তারকা। আসন্ন বিপিএল আসলে রিমার্ক হারল্যান্ড দল অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তবে দলটির নাম ঢাকা ক্যাপিটালসই কেন, এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, দেশ বিদেশে থাকা অনেক ক্রিকেট প্রেমীদের পরামর্শেই এই নামটি নির্বাচন করেন তারা। এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে, যে রেসপন্স করেছে, তাতে আমরা সবাই খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত। তাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস। লোগো উন্মোচনের দিন আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জন্য সবার সমর্থন ও ভালোবাসা চান শাকিব। আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য। বিপিএলে এর আগে সবশেষ 8 বছর আগে শিরোপার মুখ দেখে ঢাকা ফ্র্যাঞ্চাইজিরা। তাই এবার শাকিব খানের হাত ধরেই সেই শিরোপা খরা ঘুচাতে মরিয়া থাকবে ঢাকা ক্যাপিটালস। আগামী 27 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের 11তম আসর, যার প্লেয়ার ড্রাফট হওয়ার কথা আগামী 14 অক্টোবর।